ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন, বন্ধু হে, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, নিশ্চয় আমার ইউনুস ছিল পয়গম্বরদের অন্তর্ভুক্ত, রাসূলদের অন্তর্ভুক্ত বলে সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ পাক বলেন, ইউনুস, আমার পয়গম্বর ইউনুস যখন তার সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিল, একত্ববাদের দাওয়াত দিল, যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না, দাসত্ব করো না, এক আল্লাহর ইবাদত করো। প্রত্যেকটা নবী রাসূলের মূল কথাই ছিল এটা, যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। এটা ছিল প্রত্যেকটা নবী রাসূলের মূল কথা। তো আল্লাহর নবী হযরত ইউনুস যখন এই দাওয়াত তিনি দিলেন, কোথায়? ইরাকের মাসেল শহরের নিকটবর্তী নিনওয়া নামক এলাকায় আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন, বলি সুবহানাল্লাহ। হযরত ইউনুস তিনি তার কওমকে যখন এই দাওয়াত দিলেন, প্রত্যেকটা নবী রাসূলকে যেমন করে তার উম্মতেরা দাওয়াতের শুরুতে প্রত্যাখ্যান করেছে, তার দাওয়াত গ্রহণ করে নাই, ঠিক তেমনি ভাবে হযরত ইউনুস আলাইহিস সালামের কওম তার সেই দাওয়াত কবুল করলো না, গ্রহণ করলো না, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, বয়কট করলো। আল্লাহ পাক তার বন্ধুকে জানিয়ে দিলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর ইউনুস যখন তার কওমের কাছে একত্ববাদের দাওয়াত প্রদান করলো, তাওহীদের দাওয়াত দিল, আমার ইউনুস যখন তার কওমের কাছে দাওয়াত দিল, তার কওম তার দাওয়াত গ্রহণ করলো না, তাকে প্রত্যাখ্যান করলো, তাকে বয়কট করলো, তাকে মিথ্যাবাদী বলল, গালাগালি করলো। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মনের দুঃখে, রাগে, ক্ষোভে তিনি নিজের কওমের লোকদেরকে ডেকে ডেকে বললেন, রে কওমের লোকজন, 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব অবতীর্ণ হয়ে যাবে। কয়দিন? 3 দিন। আল্লাহর নবী তার কওমের কাছে ঘোষণা করে দিলেন, 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব এসে যাবে, গজব এসে যাবে, তোমরা সতর্ক হয়ে থেকো, সতর্ক হয়ে যাও। আল্লাহর নবী হযরত ইউনুস এই ঘোষণা দেওয়ার পরে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার। তার কওমের লোকজন একটা বিষয় গবেষণা করতে লাগলো, আল্লাহর নবী ইউনুস যে ঘোষণা দিয়েছে 3 দিনের মধ্যে আযাব আসবে, ইউনুস যদি এলাকার মধ্যে থাকে তাহলে বোঝা যাবে যে আযাব আসবে না, আর ইউনুস যদি এলাকা ছেড়ে চলে যায় তাহলে আমরা বুঝবো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে গজব আসবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই ঘোষণা দেওয়ার পরে ইউনুস এলাকা ছেড়ে চলে গেল। রাত্রি যখন প্রভাত হলো, সকাল হলো, হযরত ইউনুস আলাইহিস সালামের কওমের লোকজন লক্ষ্য করলো, আকাশের নিচে ঘন কালো ধোঁয়ার মতো গজব, আযাব আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। আল্লাহু আকবার বলে, আযাব এসে যাবে, গজব এসে যাবে। তার কওমের লোকজন এবার খোঁজাখুঁজি শুরু করলো, দেখি ইউনুস আছে কিনা। তারা খুঁজে দেখলো আল্লাহর নবী ইউনুস সেই এলাকাতে না। তারা কনফার্ম হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল যে নিদর্শন দেখা যাচ্ছে ইউনুস এলাকাতে নাই, সুতরাং আর বাঁচার কোনো পথ নাই, গজব এসে যাবে। আমাদের এখন একটাই পথ, আমরা এখন সবাই মিলে আল্লাহ পাকের দরবারে তওবা করব, কান্নাকাটি করব, মাফ চাইবো আল্লাহর কাছে। আল্লাহু আকবার। হযরত ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় চলে গেল একটা খোলা ময়দানের মধ্যে। তাদের ভালো ভালো পোশাকগুলো খুলে ফেললো, ভালো ভালো পোশাক পরিচ্ছদ তারা খুলে
পাটের বস্তার তৈরি, চটের তৈরি মোটা কাপড়গুলো তারা পরতে লাগলো। মোটা কাপড় কারা পরে? গরিবেরা পরে, তাই না? কথা বলেন, মোটা কাপড় কারা পরে? গরিবেরা পরে। তারা গরিব সেজে গেল, অসহায় সেজে গেল। অসহায় গরিব সেজে খোলা প্রান্তরের মধ্যে তারা চলে গেল। খোলা প্রান্তরের মধ্যে যখন তারা চলে গেল, শিশু বাচ্চাদেরকে তার মায়েদের কুল থেকে আলাদা করে দিল। গরু, ছাগল, ভেড়া, মহিষ, যত গৃহপালিত পশু ছিল, যত হাঁস, মুরগি, পশু পাখি ছিল, সব কিছু তারা বাচ্চাগুলো, ছানাগুলোকে আলাদা করে দিল। এইবার আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে শুরু করলো। মাবুদ, ও আমার আল্লাহ, আমরা আপনার নবীর কথা না শুনে বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি। আযাব এসে যাবে, গজব এসে যাবে, আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। মালিক, আমাদের জীবনের ভুলগুলো আপনি মার্জনা করে দিন। ও মালিক, আমাদেরকে একটা সুযোগ আপনি দিন। আমাদেরকে যদি আপনি এইবার আযাব থেকে রক্ষা করেন, এইবার যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা কথা দিলাম আপনার নবীর কথা অনুসারে আমরা আপনার প্রতি ঈমান আনবো। প্রভু হে, আপনি মাফ করুন, আমাদেরকে ক্ষমা করুন, অসহায় আমরা। মায়ের কোল থেকে যখন বাচ্চাগুলো আলাদা করে দিল, গরু, ছাগল, ভেড়া, মহিষের বাচ্চাগুলো যখন আলাদা করে দিল, হাঁস, মুরগির ছানাগুলো যখন আলাদা করে দিল, বাচ্চাগুলো মায়েদের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলো। এদিকে আবাল বৃদ্ধ বনিতা, বৃদ্ধ যুবক সবাই আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে শুরু করলো, তওবা করতে শুরু করলো। এটা করুণ পরিবেশ, হৃদয় বিদারক একটা দৃশ্য সেখানে ঘটে গেল। সবাই কান্নাকাটি করছে, ছোট বাচ্চা, বড়, সবাই কান্নাকাটি করছে। এইরকম পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে তিনি মাফ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত ইউনূস 3 দিন যখন পার হয়ে গেল, তিনি লক্ষ্য করে দেখলেন তার কওমের উপরে শাস্তি আসলো না, গজব আসলো না। কারণ কি? আযাব আসার কথা, আযাব আসলো না। গজব আসার কথা, গজব আসলো না। কারণটা কি? তিনি আল্লাহ পাকের সিদ্ধান্তের অপেক্ষায় রইলেন না। ওই সময় ইউনূসের সম্প্রদায়ের মধ্যে একটা নীতি চালু ছিল, যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে তাহলে তাকে হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। আল্লাহর পয়গম্বর চিন্তা করতেছে, আমি নিজেকে নবী দাবি করি, আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে। আমি বললাম গজব আসবে, 3 দিন পার হয়ে গেল, গজব আসলো না। তাহলে তো আমি নবী ইউনূস মিথ্যাবাদী হয়ে গেলাম। সুতরাং আমি যদি আমার কওমের কাছে ফিরে যাই, আমার কওম আমাকে হত্যা করে ফেলবে। শাস্তি সবার জন্য এক। আমি মিথ্যা বলেছি, আমার কথা মিথ্যা প্রতিপন্ন হয়েছে, সুতরাং তারা আমাকে মেরে ফেলবে, হত্যা করবে। তিনি বেমালুম ভুলে গেলেন তিনি একজন নবী। আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা না করে তিনি বিস্মৃত হয়ে গেলেন, ভুলে গেলেন। তিনি কি করলেন? কওম তাকে হত্যা করবে এই ভয়ে তিনি চলে গেলেন সাগরের কিনারায়। এলাকা ছেড়ে অন্য এলাকায় তিনি চলে যাবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে তার বন্ধুকে জানিয়ে দিলেন, ইযহাবা ইলাল ফুলকিল মাশহুন। হযরত ইউনূস আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা না করে তিনি এলাকা ছেড়ে কি করলেন? চলে গেলেন সাগরের পারে। সাগরের পারে গিয়ে তিনি যাত্রী বোঝাই একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকার মধ্যে যখন আরোহণ করলেন, নৌকাটা চলতে লাগলো যাত্রীদেরকে নিয়ে। যেই নৌকার মধ্যে হযরত ইউনূস রয়েছে, সাগরের মধ্যখানে যাওয়ার পর এইবার নৌকাটা দুলতে শুরু করলো। প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়ে গেল। জাহাজের সমস্ত লোকজন, নৌকার সমস্ত লোকজন ডেকে বলল,
কে আমাদের মধ্যে আল্লাহ পাকের নাফরমান বান্দা আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে আমাদের নৌকায় উঠেছে, তার কারণে আমাদের নৌকা ডুবে যাবে। কে এমন আছো স্বেচ্ছায় তুমি নৌকা থেকে নেমে যাও, তোমার কারণে নৌকার সমস্ত যাত্রী ডুবে মরতে পারে না। হযরত ইউনূস চিন্তা করলেন, আমি তো আল্লাহ পাকের নাফরমানি করেছি, আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা করি নাই, সুতরাং আমি সাগরের মধ্যে ঝাঁপ দেই, আমার কারণে তারা সবাই ডুবে পড়বে, এটা হতে পারে না। আল্লাহর নবী তো, আল্লাহর নবীদের গুণ, তাদের স্বভাব অন্যরকম, অনেক উঁচুতে তাদের স্বভাব, ঠিক কিনা? এইবার হযরত ইউনূস যখন নদীর মধ্যে ঝাঁপ দেবে, জাহাজের লোকজন, ওই নৌকার লোকজন সবাই ডেকে বলল, না না না, এটা হতে পারে না, আমরা লটারি দেব, আমরা লটারি দেব। সবার নাম লেখে লটারি দেওয়া হলো। একবার নয়, দুইবার নয়, তিনবার লটারি করা হলো। আল্লাহ পাকের পরীক্ষা, তিনবার আল্লাহর নবী হযরত ইউনূসের নাম লটারির মধ্যে উঠে গেল বলি আল্লাহু আকবার। লটারিতে যার নাম উঠবে তাকেই নদীতে নিক্ষেপ করা হবে, সাগরে নিক্ষেপ করা হবে। তিনবার লটারি দেওয়া হলো, তিনবার ইউনূসের নাম উঠে গেল। আল্লাহ পাক বলছেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ পাক বলেন, যখন লটারি দেওয়া হলো, তিনবার ইউনূসের নাম উঠলো। এইবার আল্লাহর নবী ইউনূস তার শরীরের জামা খুলে তিনি সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। সাগর সাঁতরে পাড়ি দেওয়ার মতো লোক আছে? বড় দিঘি হলে তো দুর্বল মানুষ যারা, তাদেরকে এই পার থেকে ওই পারে যাওয়া কঠিন হয়ে যায়, ঠিক কিনা? আর যদি সাঁতার না জানে তাহলে তো বালাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের খেলা বোঝা বড় কঠিন। আল্লাহ পাক বলছেন, যখন ইউনূস আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপ দিল, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। যখন সাগরের মধ্যে ঝাঁপ দিবে, এমন সময় মহান মনিব দয়াময় রব্বুল আলামিন বিশাল বড় একটা মাছকে ডাক দিলেন, রে মাছ, যাও সাগরের মধ্যে আমার পয়গম্বর ইউনূস ঝাঁপ দিয়েছে। এইবার আর সে প্রাণের ভয় করে নাই, এবার আমাকে ভয় করেছে, আমি আল্লাহকে ভয় করেছে, সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছে। রে মাছ, তুমি যাও হযরত ইউনূসকে তুমি গিলে ফেলো, কিন্তু সাবধান, ইউনূসের হাড় হাড্ডি রক্ত মাংস আমি তোমার জন্য রিজিক বানায় নাই। ইউনূসকে তুমি খাবে না, ইউনূসকে তুমি পেটের মধ্যে আশ্রয় দান করবে। আল্লাহু আকবার বলেন। কোন ইউনূস? আরে আবার মনে করেন না যে আমাদের দেশের ডক্টর ইউনূস। আল্লাহর নবী হযরত ইউনূস, হযরত ইউনূস যখন সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, বিশাল বড় একটা মাছ তাকে গিলে ফেললো। হুকুম কার? হুকুম কার? আল্লাহ পাক বিপদের মধ্যে রক্ষা করতে পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? বিশাল বড় মাছ আল্লাহর নবী হযরত ইউনূসকে গিলে ফেললো। আল্লাহ পাক বলতেছে, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। যখন সেই মাছ হযরত ইউনূসকে গিলে ফেললো, মাছের পেটের মধ্যে হযরত ইউনূস আশ্রয় নিয়েছে। মাছের পেটের মধ্যে আশ্রয় নেওয়ার পরে এবার নিজেকে ধিক্কার দিতে শুরু করলো। হায় হায়, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষা করতাম, তাহলে আজকে আমার এই করুণ পরিণতি হতো না। এইবার ওই বিশাল মাছ আল্লাহর নবী হযরত ইউনূসকে পেটের মধ্যে নিয়ে সাগরের মধ্যে উপর থেকে নিচে বিশাল জলরাশির মধ্যে সে চলাফেরা করতে লাগলো। হযরত ইউনূস লক্ষ্য করলেন, সাগরের পানির মধ্যে মাছটা যখন চলাফেরা করতেছে, সাগরের সমস্ত মাছ, এমনকি সাগরের নিচের পাথর কণাগুলি আমার আল্লাহর তাসবিহ পাঠ করে বলি সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সবাই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত ইউনূস এবার আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে শুরু করলেন। আল্লাহ পাক কালামে পাকের আম্বিয়া সূরা আম্বিয়ার মধ্যে 87 নম্বর আয়াতে বলেন,
ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পারেন না এটা আমরা? আপনারা পারেন না? এটাকে আমরা দোয়া ইউনুস বলি, তাই না? বিপদে পড়লে, বালা মুসিবতে পড়লে এই দোয়াটা করি। সিস্টেমটা দেখেন আসলো কোথায় থেকে। আল্লাহ পাক বলছেন ফানাদা ফিয-যুলুমাত, মাছের পেটের মধ্যে যেখানে আলো বাতাস নাই, খাবার নাই, সেখানে আমার পয়গম্বর ইউনুস ডাকতে শুরু করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ও আমার মালিক, ও আমার আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, নিশ্চয় আপনি পুত পবিত্র, সুবহানাকা, আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি ইউনুস সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়েছি। ডাকতে শুরু করলো, প্রভু হে, আমি অসহায়, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জুলুম করেছি, তুমি তো পুত পবিত্র, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি আমার প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমার ইউনুস যখন আমাকে এইভাবে ডাকতে শুরু করলো, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, উত্তর দিলাম, ওয়া নাজ্জাইনাহু, এবং আমি তাকে মুক্ত করে দিলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এবং এমন বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে যারা আমি আল্লাহকে ডাকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ওই সমস্ত বিশ্বাসী বান্দাগুলোকে আমি এমন করে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেই, বলি সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলাম, সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলেন যে সূরার আলোচনা করতেছিলাম, যখন হযরত ইউনুসকে একটা বিশাল মাছ গিলে ফেললো, বিশাল মাছ যখন খেয়ে ফেললো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আল্লাহ পাক বলতেছে, বন্ধু আমার, মাছের পেটে থাকার সময় হযরত ইউনুস যদি এই দোয়া না করত, আমার তাসবিহ যদি পাঠ না করত, আমার তাসবিহ যদি পাঠ না করত, তাহলে সে কি হতো? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে আমার তাসবিহ পাঠ না করত, আমার কাছে ক্ষমা প্রার্থনা না করত, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে, লা লাবিসা ফি বাতনিহি, ওই মাছের পেটের মধ্যে থাকতে হতো কোন দিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, যতদিন কিয়ামত সংঘটিত না হতো, অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত ওই মাছের পেটের মধ্যে হযরত ইউনুসকে থাকতে হতো। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিন, তারা বিপদে মুসিবতে পড়লে যেন আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, সুবহানাল্লাহ। বিপদে পড়লে ডাকবো কাকে? জোরে বলেন কাকে? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তারপরে আল্লাহ পাক বলছেন, যখন ইউনুস আমার তাসবিহ পাঠ করলো, আমি আল্লাহ কি করলাম? ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, যখন আমার ইউনুস আমার তাসবিহ পাঠ করলো, আমাকে ডাকলো, ফানাবাদনাহু, আমি আল্লাহ তাকে নিক্ষেপ করলাম, ছুঁড়ে ফেলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে ছুঁড়ে ফেলে দিলাম, বের করে দিলাম, বিল আরাই, এমন একটা জায়গার মধ্যে, সাগরের পানে, যেখানে কোনো সাগরের পারে, যেখানে গাছগাছালি নাই, একটা তৃণলতা নাই, কোনো মানুষ নাই, এমন একটা তৃণলতাবিহীন একটা প্রান্তরের মধ্যে, খোলা একটা প্রান্তরের মধ্যে তাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, ওহুয়া সাকিম, এবং 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে সে খাওয়া নাই, ঘুম নাই, অন্ধকারের মধ্যে থাকতে থাকতে সে রুগ্ন হয়ে গেল, বলি আল্লাহু আকবার। মাছের পেটে মাছ গিলে খেয়েছে, তার তো বেঁচে থাকারই কথা না, ঠিক কিনা? বাঁচালেন কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে?
বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন ফানাবাদনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি তাকে নিক্ষেপ করলাম মাছের পেট থেকে, মাছকে নির্দেশ দিলাম, ও মাছ, আমার পয়গম্বর ইউনূসকে তুমি সাগরের পারে মুখ থেকে উগলে বের করে দাও, আল্লাহু আকবার বলে, এবং তাকে বের করে দেওয়া হলো। এইবার যখন সাগরের পাড়ের মধ্যে সে উঠে বসলো, গাছ নাই, গাছপালা নাই, বাড়ি ঘর নাই, খাবার ব্যবস্থা নাই, অনেক রোদ, 1 ঘন্টা এসি রুমের মধ্যে থাকবেন, থাকার পরে বাইরে বের হবেন। যদি 40 ডিগ্রি তাপমাত্রা হয়, অবস্থাটা কি হয়? মনে হয় শরীরের মধ্যে আগুন ধরে গেছে, ঠিক না? তো হযরত ইউনূস তিনি 40 দিন মাছের পেটের মধ্যে শীতল জায়গাতে থাকলেন। এবার যখন খোলা জায়গায় বের হয়েছে, তাহলে তার অবস্থাটা কি? তার অবস্থাটা বড় করুণ না, বড় কঠিন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এবার চিন্তা করলেন, আমার নবীকে তো রক্ষা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। দেখুন, ইউনূসের ঘটনা বললে শুধু ঘটনা বলে গেলে কয়তো হুজুর খালি কিচ্ছা কাহিনী কয়, কোন কোরআনের আয়াত কয় না। আর এখন কোরআনের আয়াত দিয়ে ইউনূসের কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। ভালো লাগছে না খারাপ লাগছে? এটা সত্য না মিথ্যা? কোরআন বলছে কথা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর ইউনূস যখন এমন একটা খোলামেলা জায়গার মধ্যে বের হলো, এবার আমি তাকে ছায়া দান করার ব্যবস্থা করলাম। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, সাগরের পারের মধ্যে আমি আল্লাহ আমার পয়গম্বর ইউনূসকে ছায়া প্রদান করার জন্য একটা লাউ গাছ উদ্গত করলাম, বলি সুবহানাল্লাহ। একটা লাউ গাছ আমি ওইখানে জমিন থেকে বের করে দিলাম, যে লাউ গাছের পাতা হলো, আগাডগা হলো, লতা পাতা হলো, শাখা প্রশাখা হলো। তো তখন আমার ইউনূস সেই জায়গাটাতে আশ্রয় গ্রহণ করলো, ছায়ার নিচে গেল। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী হযরত ইউনূসকে খাবারের ব্যবস্থা করার জন্য একটা বন্য একটা ভেড়া দিলেন, যেটা সকাল সন্ধ্যা আল্লাহর নবী হযরত ইউনূসের কাছে এসে তাকে দুধ পান করাতো, এবং সেই দুধ খেয়ে আল্লাহর নবী ইউনূস জীবন যাপন করতেন, বলে সুবহানাল্লাহ। বিপদের মধ্যে রক্ষা করতে পারেন কে? জোরে বলেন, রক্ষা কর্তা কে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? বিপদে পড়লে সাহায্য চাইবো কার কাছে? বন্ধুগণ আমার, তারপরে আল্লাহ পাক বলছেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার পয়গম্বর ইউনূসকে এমন একটা সম্প্রদায়ের মধ্যে পাঠিয়েছিলাম, যে সম্প্রদায়ের মধ্যে 1 লক্ষ লোক বা তার চেয়ে কিছু বেশি লোক ছিল। হযরত ইউনূসের জীবনে যখন এই বড় ঘটনা ঘটে গেল, এই দিকে তার কওমের লোকজন, মনে আছে আপনাদের, তার কওমের লোকজন যখন আযাব থেকে, গজব থেকে বেঁচে গেল, তারা আফসোস করতে লাগলো, পয়গম্বর যদি আমাদের নিকট ফিরে আসে, আমরা তওবা করেছি, আমরা পয়গম্বরের কাছে ঈমান আনবো। আল্লাহ পাক বলেন, ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। ইউনূসের সম্প্রদায় যখন ঈমান আনলো, বিশ্বাস করলো, আমি তাদের মধ্যে আমার নবীকে পাঠিয়ে দিলাম, তারা তাদের নবীকে পেল, এবং আমি তাদেরকে কিছু কাল জীবন উপভোগ করার সুযোগ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকের এই আলোচনাটি এটা প্রমাণ করে, সমুদ্রের মধ্যে মাছের পেটে যদি আল্লাহর নবী ইউনূসকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত জীবিত রাখতে পারে, এবং হযরত ইউনূস একমাত্র বনি আদম যিনি এমন অনাকাঙ্ক্ষিত আশ্চর্যজনক একটা জায়গাতে আমার মালিককে সিজদা করেছিলেন, সেটা হলো মাছের পেটে। পৃথিবীর হযরত ইউনূসের আগে বা পরে বা ভবিষ্যতে মাছের পেটে আর কারো সিজদা দেওয়ার সুযোগ হবে না, হয়নি বা হবেও না।
মহান মনিব আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদে ধৈর্য ধারণ করে তার নিকট যেন আমরা অটল বিশ্বাস রেখে সাহায্য চাইতে পারি এবং আল্লাহ পাকের দয়ায় তার সাহায্যের মধ্য দিয়ে আমরা যেন সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত হতে পারি। মালিক আমাদেরকে সেই তৌফিক দিন। সবাই বলুন আমিন।